এখানে ঘটনা হয়েছে যে নেদারল্যান্ড এম্বাসি বাংলাদেশি কিছু স্টুডেন্টদের ভিসা ইস্যু করে, তা পরবর্তীতে ডেকে আবার বাতিল করে দেওয়া হয়। ইস্যু হওয়া ভিসার উপরে ক্রস দিয়ে ভিসাটা বাতিল করে দেওয়া হয় আবার, যেটা আসলে খুবই খারাপ, খুবই দুঃখজনক। এটার সাথে অনেকের আশা আকাঙ্ক্ষা জড়িত, অনেক স্বপ্ন জড়িত, সেটা তাদের আসলে এখানে ধ্বংস হয়ে গেছে। বিষয়টা খুবই দুঃখজনক, আসলে এটা অ্যাকসেপ্টেবল না। কিন্তু ভাই, আপনারা এটা কি করতেছেন? এম্বাসির সামনে দাঁড়ায় এরকম করে জড়ো হয়ে সবাই মিলিয়ে বলতেছেন পাসপোর্টে ক্রস কেন, জবাব চাই, জবাব চাই। এম্বাসি কি আপনাদের এই জবাবটা দিতে বাধ্য? এটা কি কোনোভাবে লজিক্যাল কোনো কিছু? এটা এম্বাসি কি আপনাদের এই জবাবটা দিতে বাধ্য? এটা কেন করতেছেন? এটা তো আরো খারাপ হইতেছে। আপনারা এই জবাবটা কার কাছে চাইবেন জানেন? এই জবাবটা চাইবেন আপনি বাঙালিদের কাছে, যারা অলরেডি ওখানে গেছে। আমি বলতেছি কেন, একটা কথাই আছে না, বাঙালি বাঙালির হোগাড়া মারে। এই কারণেই আপনারা বাঙালিদের কাছে জবাব চাইবেন। আপনি জবাব চাইবেন তাদের কাছে, ওই সকল বড় ভাইদের কাছে বা ওই সকল বাঙালিদের কাছে যারা স্টুডেন্ট ভিসায় নিয়ে সেখানে গিয়ে ওই দেশে না থেকে সেই দেশটা একটা রুট হিসেবে ব্যবহার করে অন্য দেশে চলে যায়। যারা স্টুডেন্ট হিসেবে সেখানে যাওয়ার পর রাজনৈতিক অ্যাজাইলাম সিক করে, যারা ওই দেশে মাসের পর মাস কাজকাম না করে সরকার থেকে আনএমপ্লয়মেন্ট ভাতা খায়, আপনি তাদের কাছে এই জবাবটা চান। তারা এটা কেন করে? যারা ভিসা নিয়ে সেখানে যাওয়ার পরে ইউনিভার্সিটিতে না যেয়ে বিভিন্নভাবে অন্যান্য কাজের সাথে জড়িত হয়ে পড়ে, কিভাবে সেখানে থাকা যাবে সেই সোর্স খুঁজে। অবশ্যই এটা অনেকেই বাধ্য হয়ে করে, বা যখন কোনো রকম কোনো ওয়ে থাকে না, অনেকেই আছে যে ফেরার কোনো পথ নাই, এরকম করা ছাড়া তাদের হাতে আর কোনো অপশনও থাকে না। অনেকেই সেটা করে, কিন্তু ম্যাক্সিমামই যেটা করে সেটা তাদের মাইন্ডসেট থেকেই করে। তারা তাদের মাইন্ডে আগে থেকেই তারা সেট করে রাখে তারা ওই দেশে গিয়ে কি করবে। তো ভাই, আপনারে এরা এই নেদারল্যান্ড বলেন, জার্মানি বলেন, অস্ট্রিয়া বলেন, যে দেশে বলেন, ওরা আপনাকে একটা পারপাসে ভিসা ইস্যু করে। ওদের দরকারটা কি ভিসা ইস্যু করে আপনাকে এখানে নিয়ে আসার? মানে এগুলো তো আপনাদের কাছ থেকে আশা করে না। তো এটার জন্য বেসিক্যালি বাঙালিরাই দায়ী। বাঙালিরা এই ধরনের আচরণ করছে জন্যই ভিসাটা তারা ক্যান্সেল করতে বাধ্য হয়েছে। এটা আপনাদের সাথেও তাদের পার্সোনাল কোনো শত্রুতা নাই ভাই। ব্যক্তি হিসাবে আপনারা তারা চিনে না, তারা এখানে বাঙালি হিসাবে আমাদেরকে চিনে। আমরা যেটা করছি এটা তারই একটা প্রতিফলন, তারই একটা ইম্প্যাক্ট আপনারা ভোগ করতেছেন। আমরা যদি ভালো হইতাম, আমরা যদি এরকম না করতাম, ডেফিনেটলি আপনাদের এই ধরনের সিচুয়েশনে পড়া লাগতো না। তো এই জবাবটা আপনারা এম্বাসির কাছে না চেয়ে আপনি বাঙালিদের কাছে যান, সেটাই বেশি লজিক্যাল হবে।